ওরা এই যে মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে, তাই তো? জিনিসটা ভীষণ ইউনিক, আর লেখা আছে হ্যাপি বার্থডে ডোরি। যেখানে আমার ফ্ল্যাট কেনার ইচ্ছে ছিল, তো অপোজিটেই ল্যান্ডলর্ড। তো আমি জানতে পেরেছি সে হচ্ছে আমারই একজন ডিডি স্কোয়াড অনেক বছর ধরে। তো সে জাস্ট এদিকে রুমটা নিয়েছে শুধুমাত্র আমাকে থেকে গিয়ে একদম সিজার যেখানে থাকে, সিজারের কাটা ওই অত অব্দি আমার কাটা। ওকে, ফাইনালি আমি এই বক্সটা অফ ক্যামেরাতে মানে আনবক্স করলাম, কারণ এত গার্ডার এত ক্লিপ আমার কাছে প্রচুর রয়েছে, আমি ইউজ করে সেগুলোকে নষ্ট করতে চাইবো না। যেদিন ভগবানের কৃপায় আমার একটা ছোট্ট মেয়ে হবে, সেদিন তাকে এগুলো দিয়ে বলবো যে দেখ। হাই, ডোরিস জারির নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস জারির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো আমি বাড়ি ফিরেছি গতকাল রাত্রির 2টোর সময়, মানে গতকাল ইন দ্য সেন্স 12টাই তো হয়ে যাচ্ছে, মানে 11 তারিখই পড়ে যাচ্ছে। তো আজকে রাত 2টোর সময় আমি বাড়ি ফিরেছি, আর আজ হলো 11 তারিখ। আর আমি 7 দিন বাড়ির বাইরে ছিলাম। কি কারণে ছিলাম, কেন ছিলাম, অবশ্যই বলবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। কিভাবে আমার মা একটা অসুস্থ মানুষকে টানতে টানতে বাইরে নিয়ে যেতে পারে সেটা আমার মাই জানে। কিন্তু আমি জানি না তোমরা এই ইনসিডেন্টটা করো কি জানি এদের সাথে। সেটা হচ্ছে, আমি একবার জামা পরলাম, তারপর মাকে বললাম যে আমি যাবো না। তারপর আরেকবার জামা পরলাম, খুলে দিলাম, মাকে বললাম যে যাবো না। তারপর আরেকবার জামা পরলাম, খুলে দিলাম, তারপর বললাম মাকে যাবো না। তো ফাইনালি আমি আর এখন যাবো না। তো মা কোথায় নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে, মার কালকে একটা বার্থডে ইনভাইট আছে, তো সেখানে একটা গিফট কিনে দিতে হবে। তো তার জন্য মা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে প্রচন্ড পরিমাণে অসুস্থ। কেন অসুস্থ না অসুস্থ সেটা আমি বলবো, শুধু বলবো যে আমি যেই কারণে গেছিলাম, একটা প্রপার ডান্সের একটা শুট ছিল আমার, একদম অন্য রকম, যেটা ডোরির চ্যানেলে তোমরা এর আগে কখনো দেখোনি। সেরকম একটা খুব বড় একটা প্রজেক্ট ছিল, যার জন্য আমি 7 দিন ছিলাম না, সম্বলপুরে ছিলাম। ওখানকার মানুষজন, ওখানকার ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু খুব সুন্দর। সাথে কিন্তু আমাকে ওখানকার ল্যাঙ্গুয়েজও শিখতে হয়েছে। ক্যান্থা আছো, যদি আমার কোনো সম্বলপুরি কেউ দেখো তাহলে জানবে ক্যান্থা আছো, ভালো আছি, এই কিছু কিছু আর কি শিখেছি। তো আমি কেন এখন ভিডিওটা স্টার্ট করলাম তার একটা কারণ আছে, কারণ আমার মনে হচ্ছিল যে তোমরা হয়তো আমার ওপর কোনো কারণে আপসেট রয়েছো, যেহেতু আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। অলরেডি তোমরা বার্থডের ভিডিওটাতে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, সাথে তোমরা ষষ্ঠীর ঠাকুর ঘুরতে, ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিয়েছো। যেহেতু আমি অনেকটা লেট করে পোস্ট করেছি, কি হয় না, আমি তোমাদেরকে আগেও বলেছি, যখন আমি মানে প্রপার যখন আমি ভ্লগ বানাবো তখন শুধু ভ্লগের প্রতি ধ্যান দেবো, কিন্তু এখন ভ্লগের সঙ্গে সঙ্গে আমাকে অনেক কিছু করতে হয়। তো যেই কারণে কি হয় না, অনেক জায়গায় গেলে নেটওয়ার্ক থাকে না, তারপরে অনেক কিছু করা যায় না, ভ্লগ দেওয়া যায় না, এডিট করা যায় না, সমস্তটাই নিজের ওপরে। তো সেই জন্য আর কি হয়ে ওঠে না। যেহেতু তোমরা অনেকটা পরিমাণে আন্ডারস্ট্যান্ড, আমাকে বোঝো, আন্ডারস্ট্যান্ডিং পার্সন তোমরা, তো সেই জন্য আমার খুব একটা বেশি সমস্যা হয় না। তো তাই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা স্টার্ট করি, কারণ বার্থডে স্পেশাল গিফট তো তোমরা দেখেই নিয়েছো, সাথে কিন্তু আমার বাংলাদেশ থেকে অনেক 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 কিছু এসেছে, আমার দিদি পাঠিয়েছে। আগের বারও যিনি পাঠিয়েছিল, যেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই দিদিটাই কিন্তু আমাকে অনেক কিছু পাঠিয়েছে। তো অনেক দিন ধরে, 2 দিন ধরে আমার কাছে পড়ে রয়েছে 18 কেজির দুটো বড় বড় বক্স আর কি। তো উনি অনেক কষ্ট করে পাঠায়, তো আমি যদি না আনবক্স করি তাহলে অনেক দেখতে বাজে লাগে সেটা। আর দিদিও আশা নিয়ে বসে আছে যে কখন আমি আনবক্স করব। আর দিদি স্পেশালি চায় না যে আমি ভিডিও করি, কিন্তু আমি চাই যে আমি যেন ভিডিও করি, কারণ আমি চাই আমাকে যে কটা মানুষ ভালোবাসে কিনা, তো তোমাদের সঙ্গে যেন সেগুলো শেয়ার করতে পারি। কারণ ওপার বাংলার মানুষজনরা যখন এপার বাংলার সাধারণ এই মেয়েটাকে ভালোবাসা দেয়, তখন এই মেয়েটার আশা অনেক বেশি বেড়ে যায় যে না ঠিক আছে চলো তোমাদের জন্য কিছু করি না করি। কিন্তু তোমাদের মধ্যে কিছু কিছু জন আছো যারা একটু কম বোঝো, যারা বুঝতেই চাও না অনেক কিছু।
তো তাদেরকে আমার আর বোঝানোর মতন ইচ্ছে নেই, কিন্তু আমার শরীর প্রচন্ড পরিমাণে খারাপ। মানে এই যে এই কদিন আমি ছিলাম, আমি ইনজেকশন নিয়ে নিজেকে স্টেবল করেছি, পেন কিলারের ইনজেকশন নিয়ে আমি আমার কাজ কমপ্লিট করেছি, কারণ কাজটা আমাকে কমপ্লিট করতেই হতো। সারা রাতের কাজ, মানে সন্ধে 7টা থেকে শুরু হচ্ছে, পরের দিন ভোর 7টা অবধি। মানে আমি এখনো যে দাঁড়িয়ে আছি জাস্ট ফর বিকজ আমার ইমিউনিটি পাওয়ারটা ভগবানের কৃপায় সত্যি ভালো। আগেও বলেছি মায়ের জন্য। তো তার জন্য মানে আমার পায়ে জাস্ট ব্লাডের ক্লড হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাবো। মানে ব্লাড জমে জমে গেছে, পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা, আমি তো হাঁটতেই পারছিলাম না। কিন্তু এই যে ইঞ্জেকশন নিয়েছিলাম, ইঞ্জেকশনের পাওয়ারটা এখনো অব্দি আছে, ঠিক করে ঘুমও হয়নি, কিছুই হয়নি। তো সব কিছু মিলিয়ে আমি খুব বাজেভাবে ঘেটে আছি। তো তারপরেও ভাবলাম যে ঠিক আছে চলো, ঘেটে আছি তাও তোমাদের সঙ্গে তো কিছু জিনিস শেয়ার করাই যায়। আরো একটা ছোট্ট কথা বলে রাখি, যদি তোমরা সত্যি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে হয়তো আমার কথাটা ক্যাচ করতে পারবে। পরে বলছি। আমি ভাবলাম, আমি ভাবছি যে বলবো কি বলবো না, তারপর এখন আবার তোমাদেরকে এই কথাটা বলতে বলতে ভাবছি যে না থাক, বলবো না। মানে বলবো না তোমাদেরকে কথাটা, কি কথা সেটা বলবো না। তো আমি এখন চুলটা বাঁধছি, কেন বাঁধছি নিজেও জানি না। কারণ আমি তো মায়ের সাথে বেরোবো না প্রথমত, কারণ আমার নিজেকে দেখে আমার ভালো লাগছে না, কারণ আমার মনে হচ্ছে যে নিজেকে আমি সুস্থ ফিল করছি না, তো তার জন্য আমার নিজেকে দেখে ভালো লাগছে না। আর এইটা আমি চুলটা কেন বাঁধছি আমি নিজেও জানি না। মানে আমি ঘুরে এসে আমাকে শুনি বলছে যে তুমি ঘুরে এসে পাগল হয়ে গেছো। আসলেই তাই, আমি ঘুরে এসে সত্যি পাগল হয়ে গেছি। আর আমার তো ভালো লাগছে না কিছু। আমি দেখো আমি কি পাগলের মতন কথা বলছি, আমি সিরিয়াসলি পাগল হয়ে গেছি। আমি সকালবেলা উঠে শুনিকে সম্বলপুরি ভাষায় কথা বলছি ওর সাথে ফোনে, ওকে সম্বলপুরি ভাষাতে গান শোনাচ্ছি, এসব করছি, মাকে বলছি যে এইটা করে এসছি, সেটা মাকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি না একটা ভীষণ বড় একটা প্রজেক্ট ছিল, যেখানকার কাজটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। ওখানকার মানুষজন, ওখানকার ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু ভীষণ সুন্দর। আর যার সাথে কাজ করেছি, মানে যে আমার কো অ্যাক্টর ছিল, সে তো আরো ভালো। মানে ওই না, নায়িকা হওয়া না একদম সহজ নয়। মানে আমরা যখন ফ্রেমের এপার থেকে দেখি তখন জানি ও মানে একটা গ্ল্যামার ভীষণ সুন্দর, কিন্তু নায়িকা হওয়া অনেক বেশি কঠিন, কারণ একটা নায়িকাকে খুব মানে অনেক কিছু ফিল করতে হয়, কথাবার্তা, তাকে পাওয়ারফুল থাকতে হয়, তাকে সমস্ত কিছু জানতে হয়, তাহলেই সেই একটা মানে সে একটা প্রপার সুন্দর ভালো একটা অভিনেত্রী হতে পারে। তুই নায়িকা হওয়া তো সহজ নয়। কিন্তু আমারই ক্লোজ একজন বলে যে তুই নায়িকা হবি না, তুই হবি হচ্ছে ইনফ্লুয়েন্সার। নায়িকা তো হলে তোকে অন্যের মতে কাজ করতে হবে, এবার তুই যখন ইনফ্লুয়েন্সার হবি তখন কিন্তু তোকে অন্যের মতে কাজ করতে হবে না। তোর যখন ইচ্ছা হবে তুই কাজ করবি, যখন ইচ্ছা হবে তুই নিজের সাথে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করবি। একদমই এটা সত্যি কথা। তো যেহেতু তোমরা আমাকে বোঝো, সেই জন্য আমি টানা 8 দিন ব্লগ দিতে পারিনি বলেও তোমরা আমাকে বুঝেছো। বাট আমি পোস্ট করেছি, সেই জন্য তোমরা ব্যাপারটা আরো ভালো করে ফিল করতে পেরেছো। যাই হোক, এখন তো আমি মায়ের সাথে বেরোচ্ছি না, আর আমি দেখাচ্ছি যে কি আমি আপাতত তোমাদেরকে মানে আনবক্স করব। তার জন্য কেন আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে রয়েছে দুটো বড় বড় বক্স 18 কেজির, এখানের মধ্যে রয়েছে অনেক কিছু, বাট কি রয়েছে সেটা আমি জানি না। তো সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনেই আনবক্সিং করব। তো আমাকে কেমন লাগছে একটু বলো। তো আমার মা ঘুরে আসুক, তারপর মাকে আমার সামনে বসিয়ে আমি আনবক্স করব। যেহেতু শুনি নেই, ওকেও আমার সামনে বসিয়ে আনবক্স করতাম, ও বাড়িতে রয়েছে। আর এখন তো প্রায় ওয়েডিং সিজন পড়ে যাওয়ার কাছাকাছি, তো এখন কিন্তু আমাকে আর শুনিকে অনেকটা কম দেখা যাবে, কারণ এখন আমার আমার ওয়ার্কের কাজ মানে আমার ওয়ার্ক কিন্তু এখন অনেক বেশি কম। এখন আমার কাজ বলতে শুধুমাত্র তোমাদের সাথে ভীষণ ভালো ভালো ভিডিও শেয়ার করা, আর ওর কিন্তু প্রপার ওয়েডিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু ওর আর আমার ওয়েটা কিন্তু এখন সম্পূর্ণ আলাদা। তাই তোমাদের ডিমান্ড করবে, ভুলভাল ডিমান্ড করবে, এটা কিন্তু একদমই হচ্ছে না। তো আরেকটা খবর তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে আমাদের অপোজিটে ফ্ল্যাট। তো অপোজিটের যেই 5তলা রুমটা আছে, মানে যেখানে আমার ফ্ল্যাট কেনার ইচ্ছে ছিল, তো অপোজিটেই ল্যান্ডলর্ড। তো আমি জানতে পেরেছি সে হচ্ছে আমারই একজন ডিডি স্কোয়াড অনেক বছর ধরে। তো সে জাস্ট এদিকে রুমটা নিয়েছে শুধুমাত্র আমাকে দেখবে বলে। আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো কিনা,
যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক 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 বেশি ধন্যবাদ, যে এতটা ভালোবাসার জন্য মানে কেউ এরকমও ভাবতে পারে। তো যাই হোক, আমার মাকেও অনেকবার বলেছে, তোমার মৌলিকে অনেকবার বলেছে, মেনলি মৌলি আমাকে বললো। তো এখন আমি ভাবছি যে মৌলির সঙ্গে একবার দেখা করে আসি, কজ ওর সেলাই কেটেছে, তো ওর সাথে দেখা করতে যাওয়াটা খুব ম্যান্ডেটারি। আর এখন আমার এমনিও ঘুম হবে না, আর এখন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমি আর রাতে ঘুমোতে পারবো না। তো তোমাদের কাদের সাথে এই বিষয়টা হয় আমাকে জানিও, যে যখন তখন ঘুমোলে কি তোমাদের রাতে ঘুম হয়? আমার কিন্তু একদমই হয় না, বাট আমি কিন্তু প্রচন্ড পরিমাণে টায়ার্ড, মানে আমার ডান পাটা খুব ব্যথা করছে, সমস্ত কিছু মিলিয়ে খুব টায়ার্ড, খুবই টায়ার্ড। ফোন থেকে কিরকম আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি জানি না। তো যাই হোক, মা আসুক, আমি ভাবছি মাকে সামনে রেখেই আনবক্স করব। তো তার আগে মৌলির সঙ্গে দেখা করে আসি, তো তোমরা সঙ্গে থাকো। আর ক্লিপ গুলো ইউজ করে আমার কেমন লাগছে অবশ্যই জানি, আর এগুলো কিন্তু আমার ডিডি স্কোয়াডরাই দিয়েছে, কারণ আমার ডিডি স্কোয়াডরাও জানে যে আমি কতটা বেশি বড় হওয়ার থেকে ছোট হয়ে যাচ্ছি। 23 বছর হয়ে গেল, মানে দেখেও বলবে 23 বছর? না ভাই, কেউই দেখে বলবে না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, মা আসুক তারপর আনবক্স করছি। আরো একটা কথা বলে রাখি, যদি আমি আনবক্স আজকে করতে না পারি তাহলে ভাববে আমার শরীর আর পারমিট করেনি, সেই জন্য আমি আমার ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তাহলে কিন্তু আজকের ব্লগটা টানবো আমি কালকে। প্লিজ তোমরা আমাকে আমার মতন করে মানিয়ে নাও, যেহেতু তোমরা আমাকে প্রথম থেকে এরকম ভাবেই রেখে আসছো। তো সঙ্গে থাকো, যা হবে সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি ভিডিওতে শেয়ার করবো। দেখো, দুদিকে ক্লিপ লাগিয়ে ঠিক এরকম দেখতে লাগছে। পিটি লিটল বেবি, হো হো হো। কি অনেক কথা তোমাদের সঙ্গে রয়েছে, তো আস্তে আস্তে সমস্ত কথা তোমাদেরকে বলবো, কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু অনেকটা বেশি বুঝদার হতে হবে, আমাকেও যেমন হতে হবে তোমাদেরকেও হতে হবে। কারণ কারণটা হলো, তোমরা খুব ভালো করে জানো, কারণ তোমরা অনেক মানুষ আছো যারা মাঝে মধ্যেই আমাকে বোঝোই না। আর বোঝো না বলে আমার মনে হয় দূর সবকিছু ছেড়েই দিই, কিন্তু তারপর অনেক মানুষের কথা ভেবে ভাবি যে না না ঠিক আছে, কিছু মানুষ আমাকে অনেক বেশি বোঝে, আমাকে নিজেকে দেখতে খুব ভালো লাগে, মানে তারা আমাকে পছন্দ করে, তো তাদের জন্যই কিছু করা যাক। তো আমি একবার মৌলিকে কল করব, যদিও থাকে তাহলে আমি ওর ঘরে যাব, আর তারপরে এসে যদি আমার শরীরটা এরকম ভাবেই পারমিট করে তাহলে কিন্তু আমি আনবক্স করব মাকে পাশে বসিয়ে। আর এখন যেহেতু একটা ফোন, তাই শুনিকে ভিডিও কল করতে পারবো না। দুটো ফোন থাকলে ডেফিনেটলি শুনিকে ভিডিও কল করতাম, কারণ মাকে আর শুনিকে ভিডিও কল করার আরো একটা কারণ, কারণ দিদি আমাকে একটু হিংস দিয়েছে যে মা শনির জন্য কিছু পাঠিয়েছে। শনির জন্য তো আমার প্রতিটা রেডি স্কোয়াড কিছু না কিছু পাঠায়, আমার মানে যাদের সঙ্গে দেখা হয় না কেন তারা আমাকে দুটো চকলেট দিলে ওর জন্য একটা চকলেট পাঠায়। তো এগুলোকে আতিথেয়তা বলে, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার শরীর যদি এরকম ভাবে পারমিট করে তাহলে কিন্তু আমি ডেফিনেটলি আজকেই আনবক্স করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, কারণ আমি মৌলিকে ফোন করি, যদিও থাকে তোর ঘরে যাচ্ছে, ওর ঘরে কি কথা বলছে আর ও কেমন আছে নিজের মুখে তোমরা শুনে নিও, কারণ তোমরা কিন্তু ওর জন্য অনেক বেশি প্রেও করেছো আমি দেখেছি। তো চলো সঙ্গে থাকো। আমি বসে পড়েছি গিফট আনবক্স করতে, আর এখন কিন্তু মা নেই, কারণ মা গেছে, মা একটু বেরিয়েছে, তো সেই জন্য মায়ের আসতে লেট হবে। আর মৌলিও পুজো দিতে গেছে, তো মৌলির ঘরেও এখন যাওয়া হচ্ছে না, আর মাকে সামনে বসেও আমি আনবক্স করতে পারছি না, কারণ আমি নিজে আর ওয়েট করতে পারছি না যে এগুলোর মধ্যে কি কি আছে। তো তার জন্য পর ভাবলাম যে আমি নিজেই আনবক্স করি, তারপর মাকে দেখাবো, ইভেন মায়ের জন্য যেটা আছে সেটা মাকে দেখাবো, আর মা কি বলে সেটা ভিডিওতে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি আর ওয়েট করতে পারছি না, কজ আমার পক্ষে আর পসিবল হচ্ছে না, কারণ একটা নয় দুটো বড় বড় এই যে এরকম ধরনের পার্সেল, আর মানে ভীষণ এক্সাইটেড লাগছে এটা ওপেন করার আগে। তো চলো আমি স্টার্ট করে নিই, মানে স্টার্ট ইন দ্য সেন্স মানে আমি এবার ওপেন করি, ওকে। আর দিদি পাঠিয়েছে কিভাবে সেই গল্প তো তোমরা দুবার ভিডিওতে জানতেই পেরেছো। দিদি একবার তো অনলাইনে ফ্লাইটে করে পাঠিয়েছিল, ফ্লাইটের মাধ্যমে, আর আরেকবার তো দিদির একজন চেনা পরিচিত আছে, তো তার থেকে দিদি আমাকে পাঠিয়েছে, আর এবারেও কিন্তু তার থেকেই আমাকে পাঠিয়েছে। আর দিদিরও খুব তাড়াতাড়ি কলকাতাতে আসার কথা আছে, যদি দিদি কলকাতাতে আসে তাহলে আর কি দেখা হবে আমাদের, কারণ দিদি আমাকে খুব বেশি খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। আর আমার প্রতিটা দিদি স্কোয়াড এতটা বেশি সাপোর্টিভ, এতটা বেশি আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য অনেক বেশি পাওনা। তো চলো, এই বক্সটা কিন্তু আমি সবার প্রথমে আনবক্স করব। আর আমার কিন্তু আনবক্স করতে ভীষণ ভালো লাগে, মানে যে কোনো জিনিসই বলো না কেন খুব 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 পছন্দ, বাট কোথা থেকে খুলবো সেটা বুঝতে না পারা আমার মন। আচ্ছা, এখান থেকেই খোলা যাক।
ছুরিতে ধার নেই। অবভিয়াসলি বই তো থাকবেই, বইটা তো ম্যান্ডেটারি। আর আমি প্রথমে বইয়ের বক্সটাই খুলেছি, এখানে বই রয়েছে, তোমাদেরকে তো দেখাবো অবশ্যই, তার জন্যই খোলা। তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো, ওকে? বুঝতে পারছি না কি করে খুলবো, এরকম করেই খুলি। ছুরিতেও ধার নেই আমার, এটা সবজি কাটার ছুরি, আর আমার মা আমাকে 1000বার বারণ করে এই ছুরিটা নিবি না। আর এটা ছাড়া আমি কোনোটা চোখেও দেখতে পারি না। আমি খুলতে পারছি না। আর এরকম করে খুলতে ভয় লাগছে, কারণ এর মধ্যে বই রয়েছে, এটা দেখতে পেলাম। তো সেটা যদি ভেঙে কোনোভাবে যদি বইয়ের মধ্যে আঘাত লাগে তো খুব বাজে লাগবে আর কি। আচ্ছা, একটা দিক খুলেছি, এই যে এরকম ভাবে। দিদি তো নিশ্চয়ই আমার ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখছো, কারণ দিদি আমাকে বলেছে যে তুমি তো জানো ডোরি আমি পাগল, এবার তোমার সমস্ত ডিডি স্কোয়াডরা জানবে যে আমি আরো কত বড় পাগল। মানে আমি জানি না যে পাগলামোর মানে পাগল বলার মতন দিদি কি পাঠিয়েছে, সত্যি জানি না। আর জানলেও তোমার অন্তত পাগল বলবো না, কারণ আমার অ্যাড্রেস আর আমার নাম্বার খুব 2-3 জনই জানে, যাদেরকে যেই 2-3 জনকে আমি ভীষণ ট্রাস্ট করি। তোমাকে যেমন, তুমি যেমন আমাকে অনেক বলে 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 ট্রাস্টটা বাড়িয়ে তারপর আমি তোমাকে দিয়েছিলাম। আর কি আর দুজন, একজনকে তো কাজের মাধ্যমে দিয়েছিলাম, আরেকজনকে তো আমি নিজে থেকে নাম্বার দিইনি, তাকে নাম্বার দিয়েছে ডেলিভারি বয়, মানে ডেলিভারি দাদা তাকে নাম্বার দিয়েছে। তো ইয়া জোর লাগা কে হাইসা, ওয়াও, ফাইনালি আমি বক্সটা ওপেন করেছি। আর বক্সটা ওপেন করেই যেটা সবার প্রথমে রয়েছে সেটা হচ্ছে ফারহানা নিঝুমের লেখা রেড রোজ, এই বইটা। রেড রোজ এই বইটা। তো চলো, এর মধ্যে কিন্তু অনেক 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 বই আছে, দেখাই তোমাদেরকে। এই দেখো, তো প্রথমেই দেখাই, ফারহানা নিঝুমের লেখা হচ্ছে রেড রোজ। রেড রোজ। তারপর রয়েছে হচ্ছে নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। শেষ চৈত্রের ঘ্রাণ। মানে আমার যেটা বাংলাদেশের বইয়ের সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে বুক মার্কটা, মানে বুক প্রথমেই মলাটটা, বুক মার্ক না সরি, বুক মলাটটা। আর এই যে মার্ক গুলো দেয়, সাথে লেটার গুলো দেয়, মানে এগুলো আমার আরো বেশি মন ছুঁয়ে নেয়। এইগুলো মানে অনেক বেশি ভালো লাগে। প্রতিটা বইয়ের সাথে সাথে কিন্তু লেটার থাকে। আমার মুখটা বেশি জ্বলে যাচ্ছিল, যার জন্য আমি অফ করে আবার অন করলাম। তো শেষ চৈত্রের ঘ্রাণ এটা, ওকে। তারপর রয়েছে ইট পাটকেল 2, সরি পড়ে গেল, তুলছি পরে। তারপর রয়েছে ইট পাটকেল 2। নেক্সট হচ্ছে ইট পাটকেল 1, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি জানি না আমার ভিডিওতে তোমরা যদি বোর হও, আমার ভীষণ খারাপ লাগে এখন, কারণ এমন এমন কমেন্ট মাঝে মধ্যে পড়ি যার জন্য আমি নিজে ভেতর থেকে না অনেক বেশি মানে কি বলবো পিছিয়ে যাই। আমি ভিডিও বানাচ্ছি, ওরা বোর হবে না তো, এই বিষয়টা না আমার মধ্যে মাঝে মাঝে খুব বাজেভাবে কাজ করে, যেটা কাজ করা একদমই উচিত নয়। যাই হোক, তো তারপর হচ্ছে নিয়তির কাঁটাতার, ইমরান হোসাইন আদিপের লেখা নিয়তির কাঁটাতার। আর এই বইগুলো কিন্তু সবই আমার সিলেক্টেড বই, কারণ এই বইগুলো কিন্তু সবই আমার আমার খাতায় কিন্তু লেখা ছিল। কারণ দিদি আমাকে সবসময় বলে যে ডোরি তুমি কি বই নেবে আমাকে আপডেট দাও, তুমি কি বই তোমার রাখবে আমাকে আপডেট দাও। এখনো আগের বইগুলোর মধ্যে অনেক বই পড়া হয়নি। তারপর মাঝখানে নদী আমাকে 3টে বই পাঠিয়েছিল, সেগুলোও পড়া হয়নি, কারণ আমি বেশ অনেকদিন ধরে বইয়ের সাথে আমার রিলেশনশিপটা ডিটাচ পুরো। এতটা কাজের প্রেশারে আমি অনেক দিন বই পড়তে পারছি না। বাট এই যে এবার আস্তে আস্তে বই পড়া শুরু করব। তো ওকে, এবার হলো, আচ্ছা আরো বই রয়েছে, বইগুলো ফার্স্টে দেখাই তারপরে দেখাচ্ছি। আচ্ছা পরপরই বার করি, ওকে। নেক্সট রয়েছে এখানে পুরো গার্ডার আর ক্লিপের সেট। দিদি তুমি সত্যি পাগল, মানে
এগুলো আমার যখন মেয়ে হবে আমি আমার নিজের মেয়ের জন্য এগুলো যত্ন করে রেখে দিচ্ছি। কারণ আমি আমার মেয়েকে এগুলো ইউজ করাবো, কারণ এত তো আমি ইউজ করতে পারবো না। আমার কাছে প্রচুর, মানে তোমরা ডিডি স্কোয়াডরা আমাকে কিছু দাও আর চাই না দাও, এই ছোট ছোট ক্লিপ, ক্রাঞ্চিজ, এক প্যাকেট ওয়ালা ক্রাঞ্চিজ, এগুলো সব যত্ন করে আমি আমার নিজের মেয়ের জন্য রেখে দিচ্ছি। আর আমার মানে যখন মেয়ে হবে আমি ওকে বার করবো, বার করে করে ওগুলো সব ওকে ইউজ করাবো। যদি আমার বোন থাকতো তাহলে তো আমি তাকে দিতাম, কিন্তু আমার যেহেতু বোন নেই, তো এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি। কারণ এত তো ইউজ করা আমার পক্ষে সম্ভব নয়, এগুলো তো লাইফ ভর কেটে যাবে। তো আমি এগুলো আমার মেয়েকে ইউজ করাবো, তখন তোমাদেরকে ছবি তুলে তুলে পাঠাবো। ও মাই গড, জামাও রয়েছে, তুমি সচ মেই পাগল। আচ্ছা, এটা হচ্ছে সুনির, এটা হচ্ছে সুনির সেট, জিন্স আর শার্ট, এগুলো আমি পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার, যেহেতু আমার ল্যাভেন্ডার কালার ফেভারিট। আর জিন্স হচ্ছে জারার। দিদি জারা কেন? আমি কি বলবো বুঝতে পারছি না, শুধু বলবো যে তুমি এই জন্যই জিন্সের কোমরের সাইজ জিজ্ঞাসা করছিলে আমার আর শুনি। আচ্ছা, এটা হচ্ছে আমার। ও মা, নেক্সট হচ্ছে সব সফট টয়েস, এগুলো কিউট কিউট। এই একটা কিউট ওয়ালা ডল। এটা হচ্ছে লাল চুড়ি, মেবি এটা আমার মায়ের জন্য, কারণ এত বড় তো হাতের সাইজ আমার নয়। মেবি এটা মায়ের, যাই হোক তুমি বলে দিও এটা কার। আমি সব এগুলো যত্ন করে রেখে দিচ্ছি, আমার মেয়েকে আমি দেখাবো। আমি এখন থেকে আমার নিজের মেয়ে হওয়ার চিন্তা করছি, যেখানে আমি এখনো নিজেই স্ট্রাগল, মানে স্ট্রাগল করে যাচ্ছি, এখনো নিজে আমি স্টাবলিশ নই, কতটা পাকা আমি ভাবো। ওকে, আচ্ছা, এটার মধ্যে কি রয়েছে দেখি। প্যাকিং কিন্তু খুব সুন্দর হয়, যাই বলো। আর ও মা, এটার মধ্যে প্রচুর ইয়াররিংস রয়েছে, যাই সামনে যাই। এটার মধ্যে প্রচুর ইয়াররিংস রয়েছে, দেখাই একটা একটা করে। দিস ওয়ান, ফোকাস নিচ্ছে না কেন? ফোকাস নে। ফোকাস তো নিচ্ছে না। হ্যাঁ, দিস ওয়ান, খুব সমস্যা হচ্ছে। দিস ওয়ান, ওকে, পিয়ার্সিং এর জন্য রয়েছে। ফোকাস নে না ভাই। দিস ওয়ান, খুব সমস্যা করছে। ওয়াও, এগুলো সমস্ত পিয়ার্সিং এর জন্য রয়েছে, খুব ইউনিক আর খুব কিউট কিউট। এইগুলো মানে এগুলো ভীষণ পরিমাণে ইউজফুল, কারণ এগুলো সত্যি ব্যবহারের মতনই। আর এখানে রয়েছে অনেকগুলো হার, একটা খুলে দেখাই কারণ সব খুলে দেখাতে পারছি না, তো একই রকম আর কি। আচ্ছা, এরকম রয়েছে চকার টাইপের, খুব 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 ভালো লাগছে খুব। মানে দিদি আমাকে বলে যে তোমাকে ভালোবাসতে আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমার মুখটা দেখলেই মনে হয় তোমায় ভালোবাসি। এটা কি সত্যি কথা? আমার মুখটা দেখলে কি মনে হয় আমাকে ভালোবাসি, না মনে হয় যে আমাকে ঠাস করে চড় মারি? কোনটা একটু কমেন্ট করে বলো তো। আমাকে তো দিন দিন আমার মা সবাই বলছে তুই দিন দিন শয়তানের মতন হয়ে যাচ্ছিস, একদম মুখটা পুরো মানে শয়তানের মতন মাখানো। এটা কি সত্যি কথা? জানি না, কিন্তু আমার মন কিন্তু প্রচন্ড পরিমাণে পরিষ্কার। আমার মন যদি পরিষ্কার না হতো তাহলে এতটা ভালোবাসা পেতাম না। নিজের মনের তারিফ নিজেই করছি, ব্যাপারটা বোঝো। ওকে, মানে আমার সত্যি মানে আমি বলছি না ভগবান আমাকে নজর না দিক, মানে কারোর নজর না লাগুক আর কি, ভগবান পাপ না দিক। তো আমি সত্যি এরকম কাউকে দেখিনি, এতটা ভালোবাসা বাবা, এতটা ক্রেজ। আমি সত্যি অনেকটা বেশি হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিলাম সেই জন্মের
মানে আমি সেই জন্মের পুণ্য হয়তো এখন তোমাদের থেকে পাচ্ছি আস্তে আস্তে। এখন মানে আরো শুরু, তোমাদের ভালোবাসা পাবো আরো শুরু। জাস্ট গিফট দাও বলে সেই জন্য নয়, বাট তোমরা যেরকম পরিমাণে আমাকে ভালোবাসো, আমার জন্য ওয়েট করো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ওকে, তারপর রয়েছে আরো 3টে বই। আর বই নিয়ে তো কিছু বলতেই চাইছি না, এটা হচ্ছে আমার সব থেকে ভালোবাসার জিনিসের মধ্যে একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে চিত্তঙ্গনা। এই বইটা কিন্তু একদম নতুন বেরিয়েছে, নতুন বেরিয়েছে এই বইটা। তারপর হচ্ছে তোমার তোমার নামে সন্ধ্যা নামে, দিস ওয়ান। আর এগুলো সমস্ত কটা বাংলাদেশের ভীষণ 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 জনপ্রিয় বই। তারপর হচ্ছে মায়া মৃগ, ইলমা বেহরোজ। ইলমা বেহরোজের লেখা আবার মায়া মৃগ, মানে আবার কিছু একটা হতে চলেছে। মানে আমি আবার, যেমন পদ্মজা থেকে আমি বেরোতে পারিনি এতদিন, সেরকম হয়তো আমি মায়া মৃগ থেকেও বেরোতে পারবো না। বাট আরেকটা কথা, পদ্মজার কিন্তু আরো একটা 3 নম্বর পার্ট বেরোচ্ছে। 3 নম্বর ইন দ্য সেন্স মানে আরেকটা বেরোচ্ছে পদ্মমী। তো ওই বইটাও আমি দেখছিলাম আর কি। তো ওই বইটাও বেরোচ্ছে, তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এই 3টে বই। এখানে কিন্তু হয়ে গেল 3, 4, 5, 6, 7, 8। ওকে, এখানে 8টা বই হয়ে গেল। এখানে যা যা আছে দেখিয়ে দিলাম। আর এখানে তো রয়েছে জিন্স, জিন্সটা দেখাই। ওকে, আমি যেরকম কার্গো স্টাইলের জিন্স পরি সেরকমই, ফ্রম জারা। ওকে, এখানে রয়েছে জিন্স। আর একটা আমার পছন্দের কালার ল্যাভেন্ডার, এই কালারের একটা শার্ট। আর সুনির জন্যও কিন্তু সেম রয়েছে, আবার সুনির নাম লিখে দিয়েছে, এটা সুনি। ওরও একটা জারার একটা জিন্স আর একটা ব্ল্যাক কালারের শার্ট। ওকে, এবার দেখি এটার মধ্যে কি আছে। আসলে দিদিটা যে আসে, মানে যার হাত থেকে আর কি পাঠায়, সে তো ট্রেনে করে আসে। তো তিনি এখানে আর কি লাগেজ নিয়ে আসে। তারপর এগুলো তো চেকিং হয়, বর্ডারে চেকিং করা হয়, তার মানে চেকিংটা একদম উল্টো পাল্টা করে করা হয়। তারপর এখানে এসে আবার ফির ভালো করে করা হয়, মানে আবার ভালো করে প্যাকিং করা হয়। আমার বার্থডের আগেই চলে আসতো, কিন্তু বার্থডের দিনই চলে আসতো, কিন্তু আমার বার্থডের দিন যেহেতু পুজো পড়েছিল আর তখন তো কুরিয়ার অফিস বন্ধ ছিল, তো সেই জন্য আসেনি। সেই জন্য এটা পরশুদিন এসছে, কালকে না পরশুদিন যেন এসছে। আচ্ছা, নেক্সট ওয়ান, এটা এবার ওপেন করি। আর প্যাকেজিংটা এত সুন্দর যে বৃষ্টিও লাগলে কিন্তু কিচ্ছু হবে না, কারণ পুরোটা কভার করা প্যাকেট দিয়ে। আমার জাস্ট পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর আমি এক্সাইটমেন্টের চক্করে আমি ঘুমাতেও পারছি না, যে আমি যদি কখন বক্সটা ওপেন করবো এরকম একটা ব্যাপার। আমি এরম ভালোবাসা, তোমাদের এই অপেক্ষা, আমি যেন চাই এগুলো আমার জন্য চিরস্থায়ী থাকুক। এগুলো যেন আমার জীবন থেকে হারিয়ে না যাক। যে জিনিসগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই এগুলো যেন আমার জীবন থেকে হারিয়ে না যাক। আর যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো জীবন থেকে হারিয়ে যায় না। এটার জন্য কাঁচি লাগতো, কাঁচি দরকার ছিল। আমি শুধু ছুরি নিয়ে বসেছি, তার জন্য আমি কাটতে পারছি না, আর ছুরিটার ধারও শেষ হয়ে গেছে। ওকে, ফাইনালি আমি এই বক্সটা অফ ক্যামেরাতে মানে আনবক্স করলাম, কারণ এত যুদ্ধ করে আনবক্স করতে পারছিলাম না অন ক্যামেরাতে। এটা কি দিদি? হে ভগবান, বাড়ি করতে পারছি না, ভয়ও লাগছে, বুঝতেও পারছি না যে কি না কি আছে। ওকে, এখানে আরেকটা বুক আছে, হৃদমায়ার প্রেম গাথা। এই বইয়ের গল্পটাও কিন্তু ভীষণ সুন্দর। মানে টুকটাক গল্পগুলো আমি জানি আর কি, গুগলে দেখেছি, বাট পুরোটা জানি না। আচ্ছা, এটার মধ্যে কি আছে? একটা প্যাকেট। আচ্ছা, এটাই তাহলে সেই রেড শাড়ি যেটা তুমি আমার মায়ের জন্য পাঠিয়েছো, আমাকে বলেছো। আমার মা শুনে
বলবে যে এগুলো কেন, তোমাকে তো কখনোই কিছু দিতে পারি না। আচ্ছা, এটা ডোরি। ওকে, এটা হচ্ছে আমার জন্য, এই যে নাম লেখা, এই যে ডোরি, এটা ডোরি। আর মায়ের জন্য মানে আমার জন্যই, আমি পরবো সেই। আচ্ছা, এখানে শুধু শাড়ি রয়েছে, শুধু শাড়ি এখানে, বাংলাদেশের শাড়ি, মানে আমার ছুলেই একটা, আর এটা ভালো লাগছে যে যেই মানে যেটা একদমই দূরত্ব নয়, আমাদের এখান থেকে বাংলাদেশের দূরত্ব খুবই কম, কিন্তু তাও এত সমস্যার জন্য একটা ভাগাভাগি বিষয়, তারপরেও বাংলাদেশের শাড়ি ছুতে পারছি, বেশ সত্যি ভালো লাগছে। এবার শাড়ির মধ্যে কাঠগোলাপ, সমস্ত করে শাড়ি পরে রিলস করবো। ওকে, নেক্সট ওয়ান অর্গেনজা। ওয়াও, আবার সমস্তটাতে ফুলের মোটিভ করা, এই যে দিস ওয়ান। আমি জানি না আমি কতটা ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারছি, আমি জানি না, বাট চেষ্টা করছি না সবটা ভালো করে দেখানোর। এটা কিন্তু অনেক সুন্দর, পুরো কাঠগোলাপের মোটিভ করা, খুব 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 সুন্দর। এটা একটা রেড শাড়ি, এটা আমার মায়ের জন্য। আচ্ছা, আর এটা কিন্তু একটা পার্পল, আচ্ছা ল্যাভেন্ডার কালারের দুটো শাড়ি রয়েছে, সাথে কিন্তু চুড়িও রয়েছে। দিদি হয়তো আমার দিদি হয়তো আন্দাজে সমস্ত চুড়ির সাইজ গুলো পাঠিয়েছে, আমার হাতটা একটু ছোট, তাও যে তুমি চুড়ি ফুড়ি পাঠিয়েছো, মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে মানুষের কাছে টাকা পয়সা থাকলেও আমি দেখেছি মানুষের কাছে মন থাকে না। আর মানে ওই টাকা পয়সাটাই সব ক্ষেত্রে বড় কথা না, বড় কথাটা হচ্ছে মানুষের মন থাকা, যে আমি চাচ্ছি তোমায় কিছু দিতে, বা মানুষের জন্য প্ল্যান করা, এই করা। আমি এটা সর্বদা বলে এসেছি যে আমি অনেক মানুষের জন্য তাকে স্পেশাল ফিল করিয়েছি, প্ল্যান করেছি, কিন্তু তাদের থেকে কখনো আশা করিনি যে আমি কিছু পাবো, আর আশা করিনি বলেই হয়তো তারা আমাকে কখনো কোনো পরিমাণে স্পেশাল ফিল করেনি। কিন্তু লাইফে থাকা কিছু কিছু মানুষ, যেমন আমার ভাই, শুনি, আমার মা আমাকে মানে মানে কিছু কিছু জন আমাকে ক্ষেত্রে স্পেশাল ফিল করেছে, তার মধ্যেই তোমরাও পড়ো। কারণ যেই এই সাধারণ মেয়েটা যখন কে কেউ চিনতো না, কেউ জানতো না, তখন থেকে তোমরা আমাকে ভালোবাসা শুরু করেছো, আর আমি চাইবো এই ভালোবাসা যেন অফুরন্ত থাকুক। ওকে, আচ্ছা, এই বক্সটাই কি আছে এবার দেখি। মানে আমি জাস্ট খুলবো, মানে দিদি তুমি ভাবো বটে, তুমি জাস্ট ভাবো বটে। ফোনের কভার, ওকে, আমার ছবি দেওয়া ফোনের কভার। এটা একটা, এটা একটা, আমি জানি না এটা 16 প্রোর কিনা, ইউজ করে দেখতে হবে। আচ্ছা, এটা 16 প্রো ম্যাক্স, আর আমার ফোনটা হচ্ছে 16 প্রো, মেবি হবে না, বড় হবে, বাট ইটস ওকে, আমি নিজের কাছে যত্ন করে রেখে দেবো। আর তোমরা আমাকে যে যাই দাও না কেন, সেগুলো কিন্তু আমি সমস্তটা যত্ন করে রেখে দিই, যেরকম আমার ভাইয়ের দেওয়া জিনিস, যেরকম সুনির দেওয়া জিনিস, সেগুলো সেরকম কিন্তু তোমাদের দেওয়া জিনিস আমি যত্ন করে রেখে দিই। মেঘ আমার বার্থডেতে একটা হর্স দিয়েছিল, সেটাও কিন্তু আমার মা আলমারির মাথায় রেখে দিয়েছে, প্লাস সুনির এত এত গিফট, ভাইয়ের এত এত গিফট, সব কিন্তু পার্টিকুলারলি আমি যত্ন যত্ন করে সমস্ত জায়গায় রেখে দিই। কারণ তোমাদের আশীর্বাদে যেদিন আমি নিজের কিছু কিনতে পারবো, সেদিন আমি অবশ্যই সমস্ত কিছু সাজিয়ে রাখবো। ভাইয়ের কথা বলতে বলতেই ভাই ফোন করছে, দাদা ধরে নি। ভাইয়ের কথা বলছিলাম, বলতে বলতে ভাই ফোন করলো। আচ্ছা, স্ট্যান্ড রাখাটা ভুল হয়েছে, একটু ঠিক করে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, আচ্ছা নেক্সটও কভার রয়েছে। এগুলো মেবি 16 প্রোর, জানি না, আমি ইউজ করে দেখবো, হলে তো খুব ভালো, না হলেও আমি আমার কাছে যত্ন করে রেখে দেবো। আর কি আছে, এটা কি, ও মা, ওকে,
এক মিনিট। দেখো, হ্যাপি বার্থডে ডোরি, কি সুন্দর জিনিসটা। আচ্ছা, সুইচটা প্রবলেম হচ্ছে। এটা এরকম ড্রয়িং করা আর লাইট জ্বলে, এরকম লাইট জ্বলে, জাস্ট অসাধারণ জিনিসটা, ভীষণ ইউনিক। আর লেখা আছে হ্যাপি বার্থডে ডোরি। এটা খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর। আমি এগুলো সমস্ত কিছু যত্ন করে রেখে দেবো। যেদিন ভগবানের কৃপায় এবং তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে নিজের একটা ফ্ল্যাট তৈরি করতে পারবো, সেখানে আমি এগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজাবো। ওকে, নেক্সট ওয়ান আমি জানতাম। ওদেরকে দেখাই, দাঁড়াও। শুভ জন্মদিন ডোরি, এটা আমার ফ্রন্টে ছবি দেওয়া ডায়েরি। আর কি সুন্দর দেখো, আমার ছবি দেওয়া। আর এখানে রয়েছে পেন, 10টা পেন রয়েছে, কালারফুল পেন। তো এটা এরকমই থাকবে, অনেক সুন্দর। কখনো লিখতেও মন যাবে না ডায়েরিটার মধ্যে, কারণ এত সুন্দর ডায়েরিগুলোতে লিখে নষ্ট করতে চাই না। আর যদি লিখি তাহলে মনের কথা অবশ্যই লিখবো। খুব পছন্দ হয়েছে। আচ্ছা, একটা চাবির রিংও আছে, নিজের ছবি দেওয়া একটা চাবির রিংও আছে, কাস্টমাইজ করা। বাট চাবির রিংটা একটু প্রবলেম হয়ে গেছে আর কি, একটু খুঁটে খুঁটে গেছে, বাট ঠিক আছে। সমস্ত কিছু গিফট যত্ন করে রেখে দেবো। কেমন হচ্ছে একটা, সত্যিকারের। মানে আমি তোমাদেরকে আগেও বলেছি, তোমরা আমাকে যেরকম পরিমাণে ভালোবাসো, আমি এত ভালোবাসা মানে নিজের থেকে সবসময় পর ভালো আমি সবসময় জানি, জেনেছি, শুনেছি, কিন্তু প্রমাণ পাচ্ছি এখন। এই কালারটা আমার খুব ফেভারিট, খুব ফেভারিট কালার একটা। আমি তোমাদের কাউকে কিছু কোনোদিনও দিতে পারি না, না তো তোমাদেরকে কিছু, তোমাদের জন্য কিছু করতে পারি না, তোমাদেরকে কিছু দিতে পারি। তাও প্রতিটা মুহূর্তে তোমরা আমাকে বলো যে আমি তোমাদের জন্য অনেক কিছু করি, আমি তোমাদের বাঁচার অনুপ্রেরণা, আমি নাকি তোমাদেরকে বাঁচিয়েছি। তোমরা হয়তো একটা সময় মরেই যেতে আমি না থাকলে। আমি জানি না এগুলো কেন তোমরা বলো, আমি জানি না তোমাদেরকে কি উপকার করেছি। যদি ভগবান সত্যি আমার দিন দেয়, আর ভগবান যদি সত্যি আমাকে একজন মানুষের মতন মানুষ, এবং আমার মা যদি আমাকে মানুষের মতন মানুষ তৈরি করে থাকে, তাহলে আমি সর্বদা চেষ্টা করবো যেন তোমাদের পাশে দাঁড়ানোর, ইভেন একটা মানুষ হয়ে মানুষের বিপদে দাঁড়ানোর, যেটা আমি সর্বদা চেয়েছি, চাই। তো হয়তো ভগবান, কি সুন্দর টিপটা, মানে খুব ইউনিক ইউনিক বিষয়গুলো, সমস্ত কিছু যত্ন করে রেখে দেবো। ভগবান হয়তো সবাইকে এত সুন্দর ভাগ্য দেয় না, কিন্তু এত সুন্দর ডিডি স্কোয়াডও দেয় না, যারা প্রতিটা মুহূর্তে আমাকে স্পেশাল ফিল করাও। আমি আবার প্রচন্ড পরিমাণে ইমোশনাল, কারণ তোমরা আমার বার্থডের ভিডিও যারা দেখেছো, যখন আমাকে শুনি কালার পেন্সিল গিফট করেছে, তখন ওই কালার পেন্সিল ক্রাফটের জিনিসগুলো দেখে আমি সত্যি অনেক কান্না করে ফেলেছি। কারণ আমি যে প্রচন্ড পরিমাণে ওগুলো ভালোবাসি, আর ওগুলো আমার জীবন থেকে প্রায় হারিয়ে গেছে। তো সমস্ত কিছু যত্ন করে রেখে দিয়েছে। আর ওকেও বলেছি যে যেদিন আমার মেয়ে হবে, সেদিন আমি এই সব জিনিসগুলো তাকে দিয়ে বলবো যে দেখ, আমার কাছের মানুষগুলো দিয়েছে। তো সেম তাই, এখানের মধ্যে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি এখন ইউজ করতে পারবো না, বা এত গার্ডার, এত ক্লিপ আমার কাছে প্রচুর রয়েছে, আমি ইউজ করে সেগুলোকে নষ্ট করতে চাইবো না। যেদিন ভগবানের কৃপায় আমার একটা ছোট্ট মেয়ে হবে, সেদিন তাকে এগুলো দিয়ে বলবো যে দেখ, আমার কাছের মানুষটা দিয়েছে। যখন যার পাশে কেউ ছিল না, তখন তার পাশে সেই সব মানুষগুলো ছিল যারা তোর মাকে এত বেশি স্ট্রং করেছে। তো আমি বেশি বললে কান্না করে ফেলবো, কারণ আমি প্রচন্ড পরিমাণে ইমোশনাল একটা মানুষ, যে মনের কথা চেপে রাখতে পারে না, যে মনের কথা ডায়েরিতেও লিখতে আর পারে না, যে মনের কথা হাওয়াতে উড়িয়ে দিতে ভালোবাসে। তো সেরকম একটা মানুষ। আর আমি বলবো যে মনের কথা তুমি মনে না রেখে
তুমি নয় ডায়েরিতে লেখো, আর নয়তো নিজের সব থেকে কাছের মানুষগুলোর সঙ্গে শেয়ার করো, হয়তো তোমার মনটা হালকা লাগবে, তবে সেটা ভালো হোক। আর খারাপ জিনিসগুলো তুমি পুড়িয়ে ফেলো নিজের মনের মধ্যে, কারণ খারাপ জিনিসগুলো শোনার মতন সময় কারোর থাকে না। আর যখন খারাপ জিনিসগুলো শোনার মতন সময় থাকে, তখন মানুষ জীবনের সব থেকে বড় বন্ধু পায়, যেটা আমি পেয়েছি। তো সর্বশেষে বলবো, এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ বলে হয়তো ছোট করবো না, তবে প্লিজ কলকাতাতে এসো, যখন দেখা করো। আমি জানি না তোমার এই ছোট বোনটা কি করতে পারবে কি পারবে না, কারণ আমারও তো সামর্থ্য নেই দিদি। আমি এতটা কিছু হয়তো মানুষকে অনেক স্পেশাল ফিল করিয়েছি ঠিকই, কিন্তু উপহারও দিয়েছি ঠিকই, প্ল্যানও করেছি ঠিকই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক বিষয়ে আটকে গেছি। ছোট ছোট প্ল্যান করি, অনেক দিন ধরে প্ল্যান করতে হয়। তবে চেষ্টা করব যেন তোমাদের মুখে এই হাসিটা ডোরি যেন সব সময় বজায় রাখতে পারে। তোমরাও আমাকে বুঝো, আমিও তোমাদেরকে বুঝবো। আর বেশি কথা বলবো না, কারণ আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কারণ যেখানে এই মেয়েটা সবকিছু ছেড়ে দিয়ে প্ল্যান করেছে যে শুধু ব্লগিং করবে, মানুষকে তার মানে মানুষকে মোটিভ করবে, তো সেই মেয়েটা যখন আস্তে 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 সাকসেস হয়, তখন সেই মেয়েটা হয়তো অনেক কিছু জয় করে। তো চলো, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, মৌলি হয়তো চলে এসছে। আমি মৌলির ঘরেতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কিন্তু মৌলির ঘরে চলে এসেছে, আর ওকে তোমরা সরাসরি দেখো, ও কিন্তু আগের থেকে এখন অনেকটা ভালো আছে, কারণ ওর স্টিচ কিন্তু কেটে দিয়েছে। কবে কাটলো? এই মঙ্গলবার দিন কেটেছে। কেমন আছিস এখন তুই? সবাই জিজ্ঞাসা করেছে তোর কথা, কেমন আছিস? আছি বলতে আগের তুলনায় অনেকটা ভালো আছি, তবে একদম পুরো ফিট আমি এখনো অবধি হয়ে যাইনি, যেহেতু এত বড় একটা অপারেশন হয়েছে, স্টিচটাও অনেক বড়। খুব একটা বড় মানে আমি এখনো অবধি ভালোভাবে চলাফেরা করতে পারছি না। নাভির নিচ থেকে পুরো বুকের নিচ থেকে গিয়ে একদম সিজার যেখানে থাকে, সিজারের কাটা ওই অত অবধি আমার কাটা। জাস্ট এই মঙ্গলবার আমি স্টিচটা কেটে এসেছি। একদম আস্তে আস্তে করে হাঁটাচলা করতে বলেছে, ওই সেভাবেই হাঁটাচলা করছি। আর আজকে একদম ফার্স্ট আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এতদিন পর, অপারেশনের পর 1 মাস পর। 1 মাস এখনো আমার অপারেশনের হয়নি, এই 22শে অক্টোবর এলে আমার অপারেশনের 1 মাস হবে। আমার বাড়ি শকুন্তলা মন্দিরের সামনে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো সেইখানে মায়ের কাছে একটা মানত ছিল, পুজো দেবো আমি বাড়িতে সুস্থ হয়ে আসার পর। সেই পুজোটাই আমি আজকে ফার্স্ট বেরিয়ে মায়ের কাছে পুজোটা দিয়ে আবার বাড়ি চলে এসেছি। ওটাই দিতে গেছিলাম। তো ওই মোটামুটি। হ্যাঁ। আর আমি আমারও যেহেতু অনেকদিন দেখা হয়নি, আমি যেহেতু ছিলাম না, আমি যেহেতু 6 দিন পর, না 6 দিন পর এলাম, 5 তারিখে গেলাম, আমরা 6 দিন পর বাড়ি এলাম। তো চলো ওর সাথে গল্প করে নি, বাকি কথা ঘরে গিয়ে বলছি। আর একটা বড় রেডি স্কোয়ারদের সঙ্গে তোমাকে পরিচয় করে দাঁড়াও। মনোযোগ সহকারে আমার ভিডিও দেখেও, সময় করে সকাল বিকেল আমার ভিডিও দেখে। দেখি ফোনটা দেখা, এদিকে ঘোরা। এই যে মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে, তাই তো? ওর মা দেখে না, কিন্তু ওর মা ভুলে যায়, ওর মা শুধু চালিয়ে রেখে দেয় মাঝে মাঝে, আগে চালিয়ে রাখতো। আর ও কিন্তু মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে। শেখ, তুই শেখ ওকে দেখে। ঘরের অবস্থাটা ঠিক এরকম আমার এখন, সমস্ত কিছু গোছাচ্ছি। এখানে রেখেছি ফটো, এটা ফ্রেমটা, এই ঠিক এরকম লাগছে, দেখো কেমন লাগছে, ঠিক এরকম লাগছে। এখানটা রেখেছি। আর হলো আমি পুতুলটা রেখেছি এখানে, ছোট্ট পুতুলটা রেখেছি এখানে। বইগুলো কোথায় রাখবো এখনো বুঝতে পারছি না, কজ এখানে সমস্ত বই রাখা রয়েছে। তো আর এই শাড়িগুলো ফলস পিকো করতে দেব, আর এই শাড়িটা ফলস পিকো করাই রয়েছে, আর এখানে সমস্ত কিছু রয়েছে, তো এক এক করে গোছাবো। তো যাই হোক, আমি ভেবেছি আমার আজকে এইটুকুই তোমাদেরকে দেখানোর ছিল। আর শনি এগুলো দিয়েছিল, তো এই কার্ডসগুলো আমি এখানে রেখেছি। আর এই হর্সটা এখানে রেখেছি, সমস্তটা এখানে, পুতুলটা রয়েছে এখানে, ফটো ফ্রেমটা রেখেছি, সমস্ত কিছু গুছিয়ে। আর এখানে অ্যাভোকাডোটা, এখানে ভাইয়ের ফটো ফ্রেমটা, শনির ফ্রেমটা। আচ্ছা, এখানে আগের বছর ওরা আমাকে যেই ফ্রেমটা দিয়েছিল, তো
তো ওই ফ্রেমটা হাওয়াতে পড়ে গিয়ে ভেঙে নষ্ট হয়ে যায়। তো তার জন্য ভাঙা ফ্রেম এখানে আর রাখা হয়নি। আর এখানে শনির ফ্রেমটাতে খুলে এসেছিল, তার জন্য শুনি ওটা ওর বাড়িতে নিয়ে গেছিল, ঠিক করা হয়নি ওর আর। তো সেই জন্য এইখানে এরকম সেপারেট করেছে আর এখানে এটা ইউজ করেছে। আর এই যে আমার এখন এরকম এতটা ফটো ফ্রেমময় ঘর। তো যখন নিজের বাড়ি হবে বা ফ্ল্যাট হবে তখন সমস্ত কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি, ইনশাল্লাহ। তো চলো আজকের জন্য এইটুকু। আর ধন্যবাদ বলে ছোট করবো না, শুধু বলবো ডোরিকে এত বেশি ভালোবাসার জন্য, মানে এতটা বেশি পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি এটাতে ধন্যবাদ জানাবো, কারণ যারা কাছের বন্ধু হয়েও যারা বোঝে না, তোমরা দূরে থেকেও আমাকে অনেক ভালো করে উপলব্ধি করতে পারো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো আর দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।